প্রায় ২,০০০ বছর আগে আগ্নেয়গিরির ছায়ে চাপা পড়েছিল ইতালির শহর পম্পেই। সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির কঙ্কাল দেখে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে তার আসল চেহারা। ইটালি নেপলস থেকে কিছুটা দূরেই ঐতিহাসিক পম্পেই নগরী। আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেই নিমিষেই মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল সাজানো এই শহরটি। দীর্ঘ সময় পর সেই ছায়ের নিচ থেকেই বেরিয়ে আসছে একের পর এক রোমাঞ্চকর ইতিহাস। সম্প্রতি শহরের এক গেটের কাছে একটি কঙ্কাল খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। গবেষকদের ধারণা, আগ্নেয়গিরি থেকে পাথর বৃষ্টি শুরু হলে তিনি বাঁচার জন্য সমুদ্রের দিকে দৌড়ে পালাচ্ছিলেন। আঘাত থেকে রক্ষা পেতে একটি মাটির পাত্র বা গামলা দিয়ে মাথা আড়াল করার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কঙ্কালটির পাশেই পাওয়া গেছে একটি প্রদীপ আর 10টি ব্রোঞ্জ মুদ্রা। আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যক্তির সম্ভাব্য চেহারা। পাদুয়া বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিজ্ঞানীরা দেখিয়েছেন ২,০০০ বছর আগে ওই মানুষটি দেখতে ঠিক কেমন ছিলেন। আমরা এখানে এমন দুই ব্যক্তির সন্ধান পেয়েছি যারা ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত থেকে বাঁচার জন্য শহর ছেড়ে পালাচ্ছিলেন। তাদের মধ্যে একজন একটি মাটির পাত্র দিয়ে নিজের মাথা আড়াল করার চেষ্টা করছিলেন। আমার বিশ্বাস এই এআই প্রযুক্তি ভবিষ্যতে ইতিহাস গবেষণায় অনেক বেশি কাজে আসবে। পম্পের মতো বড় বড় জায়গায় উদ্ধার হওয়া বিশাল তথ্যগুলো বিশ্লেষণ করতে এবং সাধারণ মানুষের কাছে ইতিহাসকে সহজভাবে তুলে ধরতে এটি বড় ভূমিকা রাখবে। 18 শতকে নতুন করে খুঁজে পাওয়ার পর থেকেই পম্পেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গত বছরও এখানে 43 লাখের বেশি মানুষ বেড়াতে গিয়েছে। এখন এআই প্রযুক্তির ছোঁয়ায় পর্যটকদের কাছে পম্পের ইতিহাস আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।